সেটআপ শেষ হলে আসুন ড্রিলিং প্রক্রিয়া শুরু করি। এই অংশে বিন ড্রিল কৌশল শিখুন যা আপনাকে বিশেষজ্ঞ বানাবে। কর্মক্ষেত্র এমনভাবে সাজান যাতে আপনি চলমান যন্ত্র থেকে দূরে থেকে সহজে নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারেন। এটি বিনের ভেতরের অংশ এবং ড্রিলিং স্থানটি শেষবার দেখার একটি সুযোগ। অপারেশনের সময় আমরা খোলার কাছে যাব না এবং উপাদানের কারণে ধুলো উঠতে পারে। উপর থেকে আন্দাজে দেখা কঠিন, তাই ড্রিলিং শুরু করার সময় যোগ করা ড্রিল অংশ এবং মোট গভীরতার দিকে নজর রাখুন যাতে গেট, অগারেরা বা মেঝেতে আঘাত না লাগে বা অন্য কোনো বাধা না আসে। এছাড়াও যদি বিন খালি করতে হয়, যেমন গেট খুলে বা অগারের চালু করে, নিশ্চিত করুন যে বিনের ভেতরে নিউম্যাটিক সরঞ্জাম উপরে তুলে সুরক্ষিত রাখা হয়েছে যাতে তা সিস্টেমের সাথে মিশে ক্ষতি করতে না পারে। ড্রিল দিক গতির ভালভ ব্যবহার করে ড্রিল অ্যাসেম্বলি ঘড়ির কাঁটার দিকে ঘোরান। ড্রিল অ্যাসেম্বলি ঘোরার সাথে সাথে ড্রিল ডেকের উপর নিচ নিয়ন্ত্রণ দিয়ে এটিকে বিনে নামান। নামার গতি ড্রিল বিট উপাদানে ঢোকার গতির সাথে মেলানোর চেষ্টা করুন। যদি ড্রিল অংশগুলি আটকে যায় তবে এটি অতিরিক্ত চাপ নির্দেশ করতে পারে এবং বিটটিকে কাজ করার জন্য আরও সময় দিতে আপনাকে কিছুটা পিছিয়ে আসতে হতে পারে। বিন মাউন্ট ড্রিল বেসের উপরে প্রায় 6 ইঞ্চি ড্রিল অংশ থাকলে থামুন এবং সহজে বের করার জন্য ক্রস পিনটি ঠিক করে নিন। এই ধাপে আমরা অ্যাসেম্বলিতে আরও একটি ড্রিল অংশ যোগ করব যাতে ড্রিলিং চালিয়ে যেতে পারি। ড্রিল সেকশন ক্ল্যাম্পটি ড্রিল সেকশনের উপর স্লাইড করে লিভার তুলে ক্ল্যাম্পটি যুক্ত করুন। নিশ্চিত করুন ক্ল্যাম্পটি ঝুলন্ত ড্রিল অ্যাসেম্বলিকে শক্তভাবে ধরেছে, তারপর ক্রস পিনটি সরান। ড্রিল ডেকের উপর নিচ নিয়ন্ত্রণ ব্যবহার করে ড্রিল ডেকটি পোস্টের অর্ধেক উপরে তুলে ড্রিল অ্যাসেম্বলির শীর্ষটি মোটরের পিনে রাখুন। ছিদ্রগুলি সারিবদ্ধ করে ক্রস পিনটি প্রবেশ করান। ড্রিল ডেকটি বল স্ক্রুয়ের শীর্ষ থেকে কয়েক ইঞ্চি নিচে তুলুন। ড্রিল ডেকটি ধীরে ধীরে নামান। নতুন ড্রিল সেকশনের পিন প্রান্তটি সাবধানে ক্ল্যাম্পের রিসিভার প্রান্তে গাইড করুন এবং সেগুলিকে 3/8 ইঞ্চি ক্রস বোল্ট ও নাট দিয়ে একসাথে সুরক্ষিত করুন। যখন আপনি নিশ্চিত হবেন যে নতুন ড্রিল সেকশনের উপরের ক্রস পিন এবং নিচের ক্রস বোল্ট সুরক্ষিত আছে, আপনি ড্রিল সেকশন ক্ল্যাম্পটি ছেড়ে এটিকে সরিয়ে দিতে পারেন। আগের মতো হাইড্রোলিক নিয়ন্ত্রণ ব্যবহার করে ড্রিল অ্যাসেম্বলি ঘোরান এবং পরবর্তী অংশটি বিনে নামান। কাঙ্ক্ষিত গভীরতা না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে ড্রিল অংশ যোগ করতে থাকুন। যখন আপনি কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছাবেন বা আটকে থাকা উপাদান ভেদ করবেন, তখন আমরা ড্রিল অ্যাসেম্বলি উপরে তোলার জন্য আগের ধাপগুলো উল্টোভাবে করব। ড্রিল অ্যাসেম্বলি তোলার সময় এটিকে বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো উচিত। এটি বিটটিকে গর্ত থেকে সহজে বের হতে সাহায্য করে এবং মসৃণ অপসারণ নিশ্চিত করে। ড্রিল ডেকটি বল স্ক্রুয়ের শীর্ষ থেকে প্রায় 4 থেকে 6 ইঞ্চি উপরে থাকলে থামুন। ড্রিল সেকশন ক্ল্যাম্প যুক্ত করুন এবং অ্যাসেম্বলি থেকে সেকশনটি মুক্ত করতে ক্রস পিন ও ক্রস বোল্ট সরান। ড্রিল ডেকটি আবার নিচে চালান। ড্রিল রোটেশন মোটরের পিন ক্ল্যাম্প ড্রিল সেকশনের কাছে এলে গতি কমান। সাবধানে পিনটি রিসিভারে ঢুকিয়ে ক্রস পিন দিয়ে সুরক্ষিত করুন। পিন সুরক্ষিত হলে আপনি ক্ল্যাম্প ছেড়ে বিন থেকে পরবর্তী ড্রিল সেকশনটি সরাতে পারেন। প্রায় সব ড্রিলিংয়ের জন্য আমরা 2 ইঞ্চি পাইলট হোল ড্রিল করার পরামর্শ দিই। তারপর সেই গর্তটি বট করার জন্য 2 ইঞ্চি বিটটিকে 5 ইঞ্চি বিট দিয়ে প্রতিস্থাপন করুন এবং তারপর চূড়ান্ত গর্তের ব্যাস পেতে 5 ইঞ্চি বিটের উপরে 12 ইঞ্চি বিট যোগ করুন। ড্রিলিং সম্পন্ন হলে এবং চূড়ান্ত ড্রিল সেকশনটি সরিয়ে ফেলা হলে ড্রিল ডেকটি বিম মাউন্ট পোস্টের অর্ধেক নিচে বা আরও নিচে নামান যাতে অ্যাসেম্বলি কম ভারকেন্দ্রিক ও সহজে পরিবহনযোগ্য হয়। হাইড্রোলিক শক্তি সংযোগ বিচ্ছিন্ন করুন এবং বিম ড্রিল খোলার জন্য সেটআপ পদ্ধতির ধাপগুলি উল্টে দিন। উপাদানগুলির স্থায়িত্ব নিশ্চিত করতে স্টোরেজে ফেরত দেওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করুন।